আসসালামু আলাইকুম। আজকে আমি রান্না করব মুরগির মাংস। তো এর জন্য আমি আজকে সমস্ত মশলা পাটায় বেটে নিয়েছি। পাটায় বাটা মশলার স্বাদটা একটু অন্যরকম। এই জন্য আমার ছেলে মেয়ে খুবই পছন্দ করে পাটায় বাটা মশলার খাবার। তো আমি আজকে খড়ির চুলায় রান্না করব। হঠাৎ গ্যাস শেষ হয়ে গেছে, তো এখন আমার মেয়েটা সকালে পেঁপে রান্না দিয়ে ভাত খেয়ে গেছে, স্কুলে চলে গেছে। এখন যদি এসে সে ভালো কিছু না পায় তাহলে একটু রাগ করবে, বিরক্ত হবে। তো আমি প্রায় 2.5 কেজির মতো মাংস নিয়েছি। রানগুলো অনেক বড় ছিল, কিন্তু আমার ছেলে একটু ঝামেলা করে, এই জন্য আর কি রানগুলো ছোট করা হয় নাই। তো সমস্যা নাই, আমি এই যে কেটে কেটে একটু করে নিয়েছি যাতে মশলাগুলো সুন্দর মতো ঢুকে যায়। তো এই যে এখন আমি রান্না শুরু করব। তো খড়ির চুলার রান্নার স্বাদটাই একটু অন্যরকম হয়, খুবই মজা হয়। তো এখন আমি শুরু করছি। এই যে এটা আমার শখের খড়ির চুলা। এটা অবশ্য সিমেন্টের, একে আমরা তোলা চুলাও বলি। আমরা এই চুলায় ঝোলা ভাতি করতেও পছন্দ করি, আমার বাচ্চারা খুবই আনন্দ পায়। তো এটা যে কোনো অসময়ে কাজেও লাগে। আমি চুলাটা জ্বালিয়ে নিলাম। তো এই যে সুন্দর মতো আমার চুলাটা জ্বলে গেছে। এভাবে বাঁশ কাঠ লাকড়ি দিয়ে রান্না করলে খাবারটা অনেক স্বাদ হয়। এখন আমি ঢেকে দিচ্ছি ঢাকনা দিয়ে। প্যানোরামা ক্রিয়েশন চ্যানেলের মালিহা আপুর রান্নার ট্রাভেলিংগুলো আমার খুব ভালো লাগতো। আপু অনেক উপজাতিদের বাসায় যেত, তারা অনেক সুন্দর সুন্দর ব্যাম্বুর ভিতরে রাইস, অনেক কিছু মাংস মাছ এগুলো রান্না করে দিত। তো ওগুলোর প্রতি আমার একটা আকর্ষণ আছে। তবে আমি তো ওইভাবে ট্রাভেলিং করতে পারি না, সেই সময় সুযোগ কোনোটাই নাই। তো আমার খুবই ভালো লাগে। এখন আমি ঢাকনাটা উঠিয়ে নিলাম। সুন্দর করে নেড়ে চেড়ে আবার এই যে এখন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। কি সুন্দর লাগছে চুলার আগুন, খড়ির আগুন। এই একটা বাসেই আমার রান্না হয়ে যাবে। মনে হচ্ছে যেন উপজাতিদের রান্না। কালারটা দেখছেন কত সুন্দর হয়েছে, খেতে জানি কত মজা হবে। দিন পর আজকে বাটা মশলার তরকারি খাবো। মাংস কষানো হয়ে গেছে। মাংসটা যত সুন্দরভাবে কষানো হবে রান্নার তরকারির স্বাদটা ততই সুন্দর হবে। তো এখন আমি দিয়ে দিচ্ছি ঝোলের পানি।